ব্রেন কে? আমার নবীও আকাশের মতো, আবার একা, আরো গরম বড়ি না, মাই আবার চরম পরম সুন্দরী, অবস্থা কি করে? أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। একটু কমাও, আওয়াজ বাইরে কেন? ইকু টিকু দিছো নাকি তুমি? কমাও কমাও, ইকু কমাও, বক্কর সক্কর যাবে অল্প লাগে, গলা ভাঙ্গা পাবলিক আমরি কি তুলে আর নাই হয়ে যাবে। মুহতারাম হাজরিন, বড় মুবারক মজলিস। কিছু মজলিস আছে যেগুলো দেখলেও দিল ভরে যায়, আলহামদুলিল্লাহ। ওলামাদের মজলিস, বয়ান তো করতে বসছি কিন্তু ভিতরে তো কলিজা শুকায়া একদম শেষ। কত বড় বড় মুহাদ্দিস আলিমরা বসে আছে, এই জন্য ওনারাও যেন ভুল না বুঝেন। আমি আমার অবস্থানটাকে পরিষ্কার করে নিই। আমি বয়ান করি, আমার শ্রোতা তিন রকমের মনে করে। এক নম্বর, এই সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন ওনারাও শ্রোতা, কিন্তু ওনাদেরকে আমি পড়া শোনাবো, পড়া ভুল হইলে ধরাইয়া দিবেন, এই জন্যে। তো যে পড়াশোনায় তার ডর ভয় কম, যে পড়াইতে যায় ভুলের ডর তার বেশি। আমি পড়তে আসছি, আমার কিসের ডর? কথা বলতেন নেই। আমি যদি শিক্ষক হিসাবে বসতাম তো ডর ছিল, ওস্তাদ যে ভুল করছে। আমি তো বসছি ছাত্র হিসাবে, ভুল হইলে কি আসে যায়, ধরাই দিবে, শেষ। আমার কোনো ডর নেই, ভিতরে ভিতরে কাঁপতাছে আর কি, এটা সাহস নিয়ে কইতাছে, ডরাই না। আসলে ডরাইলি কয় ডরাই না। আরেক শ্রেণী হচ্ছে আমার মতো যারা, তাদের সাথে আমি তাকরার করবো, তাকরার গ্রুপ স্টাডি আলোচনা। আর আমার মতো জাহেল যেগুলা, ওগুলার জন্য কিছু কথাবার্তা। আমার আগে আমাদের মোহতারাম ভাই কথাগুলো যেখানে রেখে গেছেন ওখান থেকেই শুরু করা, যেন ওই কথাটা কামিল হয়। জরুরি কথা বলতেছিলেন। এখন তো বড় অবস্থা খারাপ, রং ডং না হইলে তো এখন আর ভালো লাগে না। বুঝে গেছে যে ওই যে বেড়িরা মাখে না আদা মুখের মধ্যে, যেগুলো বেশি মাখছে একটা পর্যায়ে গেলে আর না মাখলে বেড়িতে কালা হয়ে যায়, ওইটার একটা কালা ভাব আছে, ওইটার মধ্যে যে মেডিসিন আছে ওটা চামড়া পড়ায় দেয়। মনে করছেন সাদা হয়েছে, না, চামড়া পুড়ে গেছে। নিয়মিত না দিলে কদিন পরে দেখা যায় কালা। আমাদের দিল পচতে পচতে, পচা জিনিস খাইতে খাইতে আমার অবস্থা হয়েছে। এখন রং ডং, গজল, আজান, এগুলা নাটক ফাটক না দেখাইলে ওয়াজ আর ভালো লাগে না। বেচারা যে কষ্ট করে কথাগুলো, জরুরি কথাগুলো বলতেছিলেন সুন্নতের উপর, ওগুলো আমাদের তো এত মজা লাগে না, দিল পচে গেছে। এই জন্যে নিয়ত করছি, ওই খাওয়ার সময় বসে বসে নিয়ত করছি যে ভাই যে কথাগুলো বলেছেন ওগুলোর উপরেই কথা চলবে, যেন ওই কথাটাই শেষ হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দেখেন, আলোচনা মজলিস মাহফিল যেভাবে হয়, আমাদের কথাগুলো ঠিক ওই রকম না, ওই যোগ্যতা নাই। আমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র পড়ানো এটাই আমার মূল কাজ।
কাজী ছাত্রদেরকে যেভাবে বোঝাই আপনাদের সামনে ওইভাবেই বলবো, যেন কথাগুলো বুঝে আসে। এই জন্য শুরু থেকে একদম পুরা মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে। কি বলতে চাচ্ছি ভেতরের কথাটা বের করার জন্য পুরা মনোযোগ লাগবে। আছেনি আপনাদের মনোযোগ? একটু পরীক্ষা হবে, মনোযোগ পরীক্ষা হবে। তাহলে কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। মনোযোগ পরীক্ষা করছে, আছে আছে, পুরাই আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো? আমার সাথে কথা বলা লাগবে, এমনি পুরুর পুরুর না, আমার সাথে। আমি যখন জিজ্ঞেস করব তখন কথা বলা লাগবে, কোনো কথা নাই, একদম চুপ। আমি জিজ্ঞেস করলে বলবেন। বলেন আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন? অসংখ্য, অগণিত। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, 2 সূরায় আসছে এই বিষয়টা। মালিক বলে, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। তুমি আমার নিয়ামত যত গণে শেষ করতে। এত নিয়ামতের মধ্যেও কিছু নিয়ামত আছে বড় বড় নিয়ামত, না সব একরকম? বড় ছোট আছে না? কোনটা বড় কোনটা ছোট? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। সূরা রহমানের মধ্যে নিয়ামত বলে আল্লাহ বলতেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামত অস্বীকার করবা? নিয়ামত বলেন আর এই কথা বলেন, নিয়ামত বলেন আর এই কথা বলেন। অনেক নিয়ামতের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনগুলা? তো মুফাসসিরিনে কেরাম একটা মূল নীতি নির্ধারণ করেছেন যে বড় নিয়ামত চিনবা কিভাবে। তো আমরা লক্ষ্য করেছি মূল নীতিটা হলো, আল্লাহ কিছু কিছু নিয়ামতের ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন মান্না। বাংলা অর্থ করলে আসে খোটা দেওয়া। কি বলেন? খোটা দেওয়া। এই শব্দটা, এই কাজটা খারাপ। এই জন্যে আল্লাহর সাথে যখন মান্না ব্যবহার হবে তখন এর অর্থ আমরা খোটা দেওয়া করব না, আল্লাহর শান অনুযায়ী তর্জমা করতে হবে যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছে, খোটা না। আল্লাহ কি করেছে? এইবার আমার সাথে একটু বুঝা বলেন, মানুষ খোটা কখন দেয়? একজনের উপর আপনি অনুগ্রহ করেছেন, একবার তাকে 100 টাকা দিয়েছেন, আবার তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আপনি যখন খোটা দিবেন তখন ছোট নিয়ামতের অনুগ্রহের খোটা দিবেন না বড়টা? বুঝা গেল মানুষ খোটা কোনটা দেয়? বড়টা দেয়। তো মুফাসসিরিনে কেরাম মূলনীতি বের করেছে যে যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন বুঝতে হবে ওগুলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। যেমন আমি একটা বলি, সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, ঈমানের নিয়ামতকে আল্লাহ বলেছেন আমি, এটা একটা বড় নিয়ামত, কারণ ওখানে আল্লাহ মান ব্যবহার করেছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। বুঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। বুঝে আসছে কি কথা? আপনাকে বুঝতেছেন না? আর কথা বুঝছেন কে? আচ্ছা বুঝেন, না বুঝলে কইেন। আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ মান ব্যবহার করেছেন। বুঝে গেল ওইখানেও একটা বড় নিয়ামত আছে। সেই আয়াত কি? মালিক বলে,
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. পুরো আয়াতের তরজমা করতেছি না, কারণ এই আয়াতের তরজমা আমার মাকসাদ না। আমি শুধু বুঝাইতেছি এই জায়গায় আল্লাহ মান ব্যবহার করে বলতেছেন, এরে আমার বান্দা, আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের শিক্ষক বানাইয়া পাঠাইয়া, রসুল বানাইয়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি। কাজে বুঝা গেল নবী হিসাবে রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। বুঝে আসছে না কথা? তো এত বড় নিয়ামত যে পাইছে, নবী চিনেননি আপনারা? চিনেন না? মাশাআল্লাহ। ওই যে আমার ভাই আলোচনা করেছেন এতক্ষণ, তিনি এটাই বুঝাইছেন আমরা নবী চিনি না। নবী চিনি না বলে না, চিনি তো, গোড়ার ডিম চিনো। তোমার মাথা কথা বলে, তুমি নবী চিনো না। তোমার মুখ কথা বলে, তুমি নবী চিনো না। তোমার বিয়ের প্রোগ্রাম গুলো বলে, তুমি নবী চিনো না। তোমার টাই কথা বলে, তুমি নবী চিনো না। তোমার ডিস্কো বিবির পোশাক কথা বলে, তুমি নবী চিনো না। ওরা কপাল যদি নবী চিন্তা, তো সব কার মতো বানাইতা? নবীর মতো বানাইতা। বুঝা গেল নবী চিনো না। এই জন্য আজকের বয়ানের মাকসাদই এটা, একটু নবী চিনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু কথা আছে, আমরা তো মতলবী মানুষ, কথা যাই বলি নিজের টার্গেট থাকে কিছু, ওদিকে যাওয়াই লাগে, অভ্যাস হয়ে গেছে। ওটা হলো ইঞ্জেকশন। কি এটা? টিকা দিতে হয় আপনাদের। তো আমি তো নবীর সম্মান বয়ান করবো, নবীর চিনাবো, কিন্তু ফাঁকে ফাঁকে ইঞ্জেকশন ঢুকাই দিব। রাজি আছেনি? এটা কেমন? ওই যে বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার যদি বুঝে যে তাকে ইঞ্জেকশন পুশ করতে হবে, তো ডাইরেক্ট ইঞ্জেকশন দেয় না। বাচ্চার হাতে আগে একটা চকলেট ধরা, একটা খেলনা দেয়, মেরে বাবা খা, খেল। তো বাচ্চা ওই জায়গায় ব্যস্ত হয়, ডাক্তার আস্তে আস্তে রেডি করে। যেই দেখে পুরা মনোযোগ খেলার খাওয়ার মধ্যে আস্তে করে ঢুকায়। কথা বুঝেন? আমি আপনাদেরকে নবীর শান আর মান শোনাবো, মানে হচ্ছে আপনাদেরকে আমি চকলেট খাওয়াইতেছি। যে দেখবো আসছেন আমার লগে খাতির একটু হইছে, তা আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? রেডি আছেন ইনশাআল্লাহ? তো আজকের বক্তব্যের অনুমান কি, হেডলাইন কি? নবী চিনবো ইনশাআল্লাহ। চিনবো? চেনার আগে আমাদের বড়দের দুইটা উদাহরণ আছে। ওই মিয়া কথা যা বলতেছি এগুলো আমার না, আমি এই মূর্খ গণ্ড মূর্খ, আমার নিজের কথা কি বলবো? বড়দের কথাগুলোই আমাদের কথা, নিজস্ব কোনো কথা নাই। অনেকে এটাকে বলে আমরা আকাবির পূজারি, আমরা আকাবিরের পূজা করি। অনেকে বলে, বিশেষ করে আহলে হাদিসরা, আমরা বলি আমরা আকাবির পূজারি না গাদা, আকাবিরের অনুসারী। বলে তো তোমার নিজের কিছু নাই, বক্তব্য নাই কেন? কারণ আমি আমার নিজের উপর চেয়ে আমি আমার বড়দের উপর আস্থা রাখি যে আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তার ভুল হওয়ার সম্ভাবনা কম। ভুল হতে পারে কিন্তু আমার চেয়ে সম্ভাবনা কম। এই জন্য আমার নিজের বক্তব্য আমি মাঠে চালানোকে রিস্ক মনে করি, তার চেয়ে নিরাপদ মনে করি আমার বড়দের কথাকে ছড়াই। বুঝে আসছে না কথা? আমরা কি না আকাবির উজারি না, আকাবির অনুসারী। উল্টা তর্জমা করো না। আমাদের বড়রা এটা বোঝার জন্য, এই বিষয়টা বোঝার জন্য দুইটা উদাহরণ পেশ করেছে। খেয়াল করেন। প্রথম উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা আমার নবীকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, তো আমার নবীর উদাহরণ দিয়েছেন তারা আকাশের সাথে। কার সাথে? মানে কি? আমার নবীর মাথাটা আকাশের মতো বিশাল, এর মানে কি? মানে বুঝে নাই। খোলা আকাশ, একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে, সে যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা, কিশোর,
সে যদি তাকায় তাও দেখবে। আরে বুঝা বলেন, কিশোরের বড়টা যুবক যদি তাকায়, যুবকের বড় পৌরা দেখবে, আর বুড়ারা তাকাইলে দেখবে না। বাপ তাকাইলে, শ্বশুর তাকাইলে, নানা তাকাইলে, ইমাম সাহেব, শিক্ষক, সেনাপতি, রাষ্ট্রনায়ক সবাই দেখবে যদি চোখ ঠিক থাকে। যদি আমার নবীও আকাশের মতো, মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই, তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে রাস্তা একটাই, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে রাস্তা একটাই, বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন আমি জগতের শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে রাস্তা একটাই, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শ্বশুর যদি চিন্তা করেন আমি জগতের শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে রাস্তা একটাই, শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। নানা আর দাদা যদি চিন্তা করে শ্রেষ্ঠ নানা আর দাদা হতে চাই, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। ইমাম যদি চিন্তা করেন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে রাস্তা একটাই, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি কমান্ডার যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি আর কমান্ডার হতে চাই, বলে রাস্তা একটাই, কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোনো ইজমে কাজ হবে না, তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাষ্ট্রনায়ক হতে চাইলে রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। রাস্তা একটাই। বুঝে আসছে না আকাশের মতো কথা? বুঝে আসছে না? আকাশের দিকে যে তাকায় সে যেমন আকাশ দেখে, যে যে জায়গা থেকে আমার নবীকে ফলো করতে চাইবে শ্রেষ্ঠত্বের জায়গায়, সে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাইয়েই যাবে। একটা কথা। 2 নম্বর কথা, আস্তে আস্তে একটু বুঝতে বুঝতে আগান না, গুরুত্ব হয় না, পুরো দূর আমি মারতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই ভাই। আমি আস্তে আস্তে খাতির জমায় জমায় একটু একটু সময় আসেনি, আবার তাড়াতাড়ি শেষ করতে বলি, সমস্যা নেই। আচ্ছা, আস্তে আস্তে আগাই না, বুঝে বুঝে আগায়। একজন বাবা অঢেল সম্পদের মালিক, ধনকুবের বলে যাকে, গনিউন কাবীরুন, আরবিরে বানাইছে ধনকুবের। অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই। ওই বাবার একটাই মেয়ে। কয়টা? ধনির মাইয়া গো পাও মাটিতে পড়েনি, আবার একা, আরো গরম বড়ি না মাইয়া, আবার চরম পরম সুন্দরী। অবস্থা কি করে? 3টা গরম হওয়ার জন্য 3টা বিষয়, 3টাই আছে। টাকা আছে, বাবার একমাত্র মেয়ে, আবার সুন্দরী। মেয়ে যেমন গরম, বাবাও গরম। বিয়ে শাদীর ব্যাপার আসলে বেড়ার মাথা পুরো ছেড়ে যায়, ভাবি আলাদা। তা এক লোক আসছে বিয়ার প্রস্তাব নিয়ে, শুনলাম আপনার একটা মেয়ে আছে, তা ভালো ছেলে আছে, ভালো ছেলে পরে। আরে কোন আপনি কে? আমি ছেলের খালু আর কি। আর গেছে আগে, আমার মাইয়ার সস্তা পাইছেন না, খালু হয়েছেন তো কে আইতো? ছেলের বাপে পাঠান। হ্যাঁ তো গরম ভাব, বুঝেন না? ঠিক আছে, ওকে ফাইন। ছেলের বাবা আসছে, এবার বাবারে জেরা শুরু করছে। আপনার নাম কি? ও অমক। বউয়ের নাম কি? দাদার নাম কি? বংশ কি? ছেলের লেখাপড়া কি? হাইট কেমন? চেহারা কেমন? বাড়ি ঘরের অবস্থা কি? বন্ধু বান্ধব কারা? আরে সব খবর লয় কি লয় না? বাপ তো গরম, হ্যাঁ তো সব লইবই। গরিব হইলে না কোন রকম চালায় দিতে পারলে বাপ আছে।
আর হ্যাঁ তো এটা নাই, এত টাকাও আছে, মাইয়াও একটা, আবার সুন্দরী, অভাব কিসের? সব খবর লয় কি লয় না? আপনার লোকে না লইয়ে দিয়ে দেয়। হ্যাঁ, খবর টবর লইয়া দেখছে বিলে দেওয়া যায়। তবে ঠিক আছে, বিয়ে ঠিক হোক। এইবার বিয়ে শাদী বিদায়ের পালা। তো বাবার যেহেতু টাকার অভাব নাই, শাড়ি কিনতে যায় তো সবচেয়ে দামি শাড়িটা কিনবে না, না কম দামি? সবচাইতে দামি সুন্দর শাড়িটাই কিনবে। প্রসাধনী কিনতে যায় তো সবচাইতে দামি সুন্দর প্রসাধনী কিনে দিবে। গয়না কিনতে যায় সবচাইতে দামি সুন্দর গয়নাই কিনে দিবে। সবচাইতে সুন্দর দামি দামি জিনিস দিয়েই বাবা মেয়েকে সাজায়া দিবে। কথা ঠিক কিনা? এমনই তো নাকি? কথা না বুঝলে তো আগানো যাবে না, বলেন না? এমনই তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এতটা মহব্বত করেন, দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ সব বিষয় লক্ষ্য করেছে। প্রথম হইল, আমার নবীকে আমি সাইদা দিব না। দাম আছে, আমার নবীর দাম আছে, তোর কাছে না থাকলে গিয়েছে। আমার নবীকে দুনিয়ায় নিতে হইলে প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? খালু। কেমন না, কে দেওয়া লাগবে? ছেলের বাবা। কে প্রস্তাব দিবে? ছেলের বাবাকে খলিল ইব্রাহিম। বলেন ছেলের বাবাকে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে প্রস্তাব দেওয়া লাগবে কার? খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢুকায়া দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, এইবার পুরস্কার চান আমার কাছে, কি চান? চান আমি দিয়ে দিব। খলিলের দিলের মধ্যে আল্লাহ এটা জাগায়া দিছে। খলিল কয়, আল্লাহ বেশি কিছু চাই না, এমন একজন আমার বান্দা, এমন একজন আমার সন্তান চাই যিনি কিছু মিশন বাস্তবায়নের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে। হাত তুলছেন খলিল কে? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইছেন কে? আমি যা বলি তা বলবেন তো মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন দরখাস্ত পাঠাইছেন কে? ওই পাশে কিন্তু বসে দিয়েছে আরেকজন, জাবিহুল্লাহ। কে কে? মানব ইতিহাসে দুইজন জবিহুল্লাহ। কয়জন? একজন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। আমার নবীর কি কিসমত, আর কিভাবে আল্লাহ সব সাজায় পাঠাইছেন। এক গ্রাম্য বন্ধু যারা সব জানে, আয়েশা নবীকে ডাক দিচ্ছেন, ইবনা জাবিহাইন, এই দুই জবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই জবিহুল্লাহর বেটা কইলো? একটা তো আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের বেটা, তো দুই জবিহুল্লাহ কেমনে হইলো? আল্লাহর নবী বলেন যে আমার বাবাও জবিহুল্লাহ ছিলেন। কেন? আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, হঠাৎ জমজম কূপ হারায় গেছে, পায় না, খুঁজা কই গেল, আল্লাহ মিটাই দিয়েছে। তো আব্দুল মুত্তালিব মানত করেছেন যে যদি জমজম কূপ খুঁজে পাই তো আমার ছেলে যারা আছে, আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, নওফল, হামজা, এই আব্দুল্লাহ, এদের যে কেউ একজনকে আমি কোরবানি দিব। এই মানত করছেন। মানত করার সাথে সাথে আল্লাহ তাআলা জমজমকে আবার ওপেন করে দিয়েছে। এখন তো কোরবানি দেওয়ার পালা, তো কারে দিবে? কয় লটারি দিয়ে।
তো লটারি দিছে, আব্দুল্লাহ নাম উঠছে। কার নাম? এলাকার মানুষ কয় আব্দুল্লাহ এত সুন্দর পোলাটা, সবচাইতে ভদ্র পোলা আপনার, এরে কুরবানি দিবেন, এর চেয়ে বরং 10টা ওট কুরবানি দেন, মান্নত কোন রকম পুরা হোক। তা আব্দুল মুত্তালিব তো দিনদার ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, মান্নত করলাম ছেলে কোরবানি করবো, এখন ওট দিব, কেমন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাও থাক, আমারটাও থাক। আবার আল্লাহর কাছে পরামর্শ চাই লটারির মাধ্যমে। আবার লটারি দিছে, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 10 ওট। আবারও নাম উঠছে আব্দুল্লাহ। হাই হাই, এখন কি করার? কয় ওট আরো বাড়ান। দিছে 20 ওট। আবার লটারি, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 20। আবারও নাম উঠছে আব্দুল্লাহ। 30 আব্দুল্লাহ, 40 আব্দুল্লাহ, 50 আব্দুল্লাহ, 60 আব্দুল্লাহ, 70 আব্দুল্লাহ, 80 আব্দুল্লাহ, 90 আব্দুল্লাহ, 100। আল্লাহ আমার নবীর তুই সস্তা পেয়েছিলি, 10 ওট দিয়া কাম চাষতে চাইছিলি। আল্লাহু আকবার। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। আবার কোন দরখাস্ত পাঠাইছেন কে? খলিলুল্লাহ। পাশে কিন্তু বসে আছেন জাবিহুল্লাহ। কে? ওই দরখাস্তের মধ্যে আমিন বলে সুপারিশ করে দিছেন। কি করছে? সুপারিশ করছে। তো আবার মিলাইয়া মিলাইয়া বলেন, মজা নিয়ে আজকে কথা শুনতে হবে আর আমার সাথে বলতে হবে। দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? ইসমাইল না, কে? জাবিহুল্লাহ। যে অফিসে বসে কারবার চলেছে, অফিসের নাম কি? মাশাআল্লাহ। তা আবার বলেন, দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহর ঘোষণা আসলো, কে বাইতুল্লাহ বসে খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। বাপের দিয়া সুপারিশ করাইছে আল্লাহর কাছে। এমনি তো মনে দাম আছে আমার নবীর। ঠিক আছে, আপনার আব্বা কইছে যাইতে যান, নবীর আল্লাহ পাঠাই দিয়েছেন। থামেন থামেন, আরো কিছু ব্যাপার, আনুষ্ঠানিকতার ব্যাপার সেবার আছে। কি বলে? আখেরি জমানা তো, মজমা একটু এলোমেলো, প্রধান বক্তারা আসতে একটু দেরি হইলে মজমা বাইনে যায়, কিন্তু মানুষ যায় না। কেউ পেশাব করতে যায়, কেউ দূরে যায়, শয়তানের লেঞ্জা টানে। আসেনি? আসেনি? তো আল্লাহ নবী একটু রাখেন, থামেন, মজমাটা একটু এলোমেলো, আমি একটু মজমাটারে আবার জমায় লই। একজন ঘোষক দাঁড়াও, একজন ঘোষক, আখেরি পয়গম্বর, প্রধান অতিথি দুনিয়া আসছেন, মানুষকে ঘোষণা দিয়া জানাও, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম করি রে। মজমা জমার লাগে তো মানুষ সব চারদিক থেকে দৌড়ে যায়, আরে আইছে রে প্রধান বক্তা। আল্লাহ নির্বাচন করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ, আমি কথা একটাও নিজের থেকে বানায় বলতেছি, আমি কোরআন দিয়েই বলবো, একটু ঘুরায় ঘুরায় বলতেছি বোঝানোর জন্য। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بعد اسمه أحمد। বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালামের ঘোষণার মধ্যে বক্তব্য ছিল 2টা। কয়টা? পড়া কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে পড়ে যায় পেছ লাগাইবা। একদম পিছনের কথা আবার আনবো ইনশাআল্লাহ, এগুলো মনে করে করে আগা। ঈসা আলাইহিস সালামের ঘোষণায় বক্তব্য কয়টা? চিল্লায়া চিল্লায়া। 1 নম্বর বক্তব্য, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন,
এই কথাটাকে মুখস্থ করেন, কারণ এটা আমার ওই যে ইনজেকশনের একটা সুই। যখন ইনজেকশন দেব তখন আমি বলবো ভাই আমার সুইটা দাও, তখন মনে করে এই সুইটা বের করে দিতে হবে। বলেন সুইটা কি? ও বনি ইসরাইল, বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম। থাক, এটা বলেন না, তরজমা করেন ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আবার ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। মনে থাকবনি? বলেন তো নিজে নিজে। মাশাআল্লাহ, এটা মনে রেখে। এখানে একটু মজার কথা আছে, ওইটা নিও তো দেরি হয়ে যাবো শেষে। মূল কথা আস্তে আস্তে দেরি হয়ে যাবে। শাখা প্রশাখা এই শাক সবজি না খাইয়া ডাইরেক্ট মুরগির টান দেওয়া দরকার। আমরা বেজন লাগবো। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেননি। কেন আসবেন জানেননি? আপনারা একটা জানেন, কয়ালাম এটা। মাশাআল্লাহ, কিসের জন্য? কিসের জন্য? আখেরি পয়গম্বরের। এটা তো কইছে, এটার মধ্যে আপত্তি আছে, আমি আসতেছি ইনশাআল্লাহ। কিন্তু আমি আরেকটা বলেছি, হযরত ঈসা কিয়ামতের আগে দুনিয়া আবার কেন আসবেন? বলে মজলিসের সিস্টেম হচ্ছে যিনি ঘোষক, যিনি ঘোষণা দেন, মাহফিল শেষ হলে তিনি আবার মাইকটা হাতে এখন আজকের মতো আমাদের মাহফিল এখানেই শেষ। বলেনি? বলেনি? আল্লাহ হযরত ঈসাকে প্রধান অতিথির ঘোষক বানাইছেন। তো প্রধান অতিথি চলে গেছে, এখন মাহফিল শেষ, কিয়ামত হয়ে যাবে। ও নবী ঈসা, আপনি আবার দুনিয়ায় যেয়ে ওই ঘোষণাটা দিয়ে আসেন। গেল এটা। এবার আপনাদেরটা আসেন, ওটার মধ্যে মহাপেশ পেশ সুরা মাস ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে আখেরি পয়গম্বরের উম্মত বানায়া যদি পাঠাইতা, তো আল্লাহ দোয়া কবুল করছেন, তাই না? এটি তো আপনারা জানেন না? এই জন্য কিয়ামতের আগে আবার আসবে না। কিন্তু খ্রিস্টানরা আমাদের এই বক্তব্যের উপর মারাত্মক এক আপত্তি করে বসছে। সেই আপত্তি আবার আমাদের আকীদা দিয়ে। মনোযোগ আছে আপনাদের? একটু সূক্ষ্ম কথা, মনোযোগ আছে? আমাদের আকীদা দিয়েই আমাদের উপর আপত্তি করছে। বলে কি? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, ওই শরীয় আকায়েদ যারা পড়ে তারা জানে, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে। কি ঠিক আছে না হুজুর? সমস্ত নবীদের মর্যাদা কই? বলেন না, উম্মতের মর্যাদা বেশি না নবুয়তের মর্যাদা বেশি? চিল্লায়া বলেন। হযরত ঈসা নবী কিনা? তো তিনি উপরের মর্যাদা বাদ দিয়া নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন কেন? জাগে প্রশ্ন? কথা বলে না, প্রশ্ন জাগে। হযরত ঈসা নবুয়ত পাইয়া এর নিচে আসতে চাইলেন কেন? এমপি সাহেব যদি বলে আমারে চেয়ারম্যান বানান, কথাটা মানুষ কি করবে? আত্মাটা পাগল, ঠিক নেই? এখানে তো তাই হয়েছে। হযরত ঈসাকে আল্লাহ বানাইছেন নবুয়তের এমপি, উনি কয় আমি ইউনিয়নের চেয়ারম্যান উম্মত হতে চাই। তোর কারবারটা কেমন হলো? ঠিক বেজার লাগে? আইন একটু ছুটে। আমাদের বড়দের কথা এগুলা, বড় এগুলো ছুটে ছুটে সব ক্লিয়ার করে দিচ্ছেন, নাহলে আমরা বড় বিপদে পড়তাম। আম করে দিয়ে বোঝায়, আমরা ঢাকায় মানুষ বিরিয়ানি বড় পছন্দ করি। আমরা পুরান ঢাকায় গেলে আপনি যেই কটা মুদির দোকান পাইবেন একটা গলির মধ্যে, তার চেয়ে বেশি পাইবেন বিরিয়ানির দোকান। এক আল্লাহর বান্দা গেছে পুরানটা, উনি বিরিয়ানি খাইতে, স্পেশাল এক বিরিয়ানি পাকায় কাচ্চি খাইতে গেছে। তার সামনে বিশাল ডিশ রাখা হয়েছে বিরিয়ানির, বড় প্লেট, গরম টাটকা বিরিয়ানির ধোঁয়া উঠতেছে, আর গরম মশলার গন্ধ গ্রান, আহা মো করতেছে। কখন খাইবো খালি আত্মাও খালি কামড়াইতেছে। এর মধ্যে হোটেলের বয় যে পরিবেশন করে, যে সে আইসা বলে, স্যার এক্সকিউজ মি। ইয়েস বলো। বলে স্যার আমাদের রেস্টুরেন্টে না একটা স্পেশাল আইটেম আছে স্যার, হেভি টেস্ট। বলে কি রে? কয় চাটনি, আচার। আচার চিনেন না? হেভি মজা স্যার, দেবো একটু। কইলে তো
ফ্রিজ দিয়া আচার নিয়ে আসছে। এবার আমার জবাব দেন, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? এই যে ভদ্রলোক বিরিয়ানি খাইতে বসে আচার চাইছে, বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানির স্বাদ বাড়াইতে? বাদ দিয়া তো না, কিসের জন্যে? স্বাদ বাড়াইতে। এইবার বুঝেন, আল্লাহ হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ পেশ করে কয়, আখেরি পয়গম্বরের উম্মতের চারটি বড় দামি। হযরত ঈসা কয়, আল্লাহ তাইলে আমার ওই চারটি একটু দেন, আমি আমার নবুয়তের বিরিয়ানিটার একটু আর একটু স্বাদ বাড়াই আনি। আল্লাহু আকবার। বেশ থাকেনি আর। হযরত ঈসা ঘোষণা দিলেন, আখেরি পয়গম্বর প্রধান বক্তা দুনিয়ায় আসছে, যার নাম আহমদ। আল্লাহু আকবার। আহারে আমার মালিক, ওই যে বাবা সন্তানকে বিদায়ের সময় যেমন সব দামি দামি জিনিস দিয়া সাজায়া দেয়, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব দামি দামি জিনিস আর সুন্দর দিয়া সাজায়া পাঠাইছেন। চুল দিছেন তো সেরা চুল, চোখ দিছেন তো সেরা চোখ, কালার দিছেন তো সেরা কালার, সাইজ দিছেন তো সেরা সাইজ, হাঁটেন তো সেরা হাঁটা, বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, বিবি দিছেন তো খাদিজাতুল কুবরার মতো শ্রেষ্ঠ বিবি দিয়ে পাঠাইছেন। আহা, নাম দিছেন তো সেরা নাম, সব সুন্দর। আমার নবীর দুইটা নাম, এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। জানেন না আপনারা? আগে মুহাম্মদটা একটু শোনাই, আহমদে পরে আসতেছে। আরে কি সুন্দর নাম। আল্লাহ দেখেন, আল্লাহ কি মুহাম্মদ করছেন নবীকে। এই নামগুলো কিন্তু আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। হযরত ঈসা উম্মতকে কইছে না আহমদ আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করছেন, কারো দিলের মধ্যে আল্লাহ এটা জাগতে দেন নাই যে আমি আমার সন্তানের নাম আহমদ রাখবো। কেন? আল্লাহ নামটারেও ইনটেক রাখছেন, ইনটেক। আমার নবীর আগে কেউ রাখতে পারবি না। আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার কাফেররা যখন মানুষের কাছে যায় বদনাম করে, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না, লোকেরা হাসে, কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছেনি পেস। আয়েশা মজলিস বসছে, রে মুহাম্মদের নাম তারে পাল্টা। বলে পাল্টায়া কি রাখবা? কয় রাখ মুজাম্মাম। কি মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত, খারাপ। এইবার বাজারে যায় বলে, একটা আছে মুজাম্মাম, খারাপ মানুষ, তার কাছে যাইবা না। পাবলিক 40 বছর পর্যন্ত যার নাম শুনছে মুহাম্মদ, হঠাৎ মুজাম্মাম শুই না, কয়টা আবার কেডা? লাগছেনি আবার বেশ, কয় ভাই আগের ডাই ভালো। আমার নবীর আল্লাহ কি সুন্দর নাম বানাইয়া দিয়েছেন, তুমি বিকৃত কইরাও কিছু করতে পারবে না। গালি দিবার দেওয়ার আগে কান ধরে বলতে হবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। অথচ আল্লাহর নবীর দুশমনদের অবস্থা দেখেন, 1500 বছর পরেও নামগুলো হাসির তামাশার কারণ হয়। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট নাম হলো ম্যাক্রো। কি? আমি আরবিতে একটা প্রবন্ধ লিখতেছিলাম, তার নামটা লিখতে যাই আমি নিজেই তাকায় তাকায় হাসতেছি, দেখি হয়ে গেছে মাকরু। কিরে দেখেন কি কারবার আল্লাহ। এইবার আপনি এই লোকের প্রশংসা 2 পৃষ্ঠা লেখেন, লোকেরা জিজ্ঞেস করবে কার প্রশংসা লেখলা? তো মাকরু সাহেব। আর আমার নবীর এমন নাম আল্লাহ দিয়ে দিয়েছেন, 2 পৃষ্ঠা কেন সারা জিন্দেগি তুমি বদনাম লেখো। যদি জিজ্ঞেস করা হয় কার বদনাম করতেছ, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আমার নবীর আরেক নাম আহমদ। আরেক কি চমৎকার নাম। আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য? ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? বলেন না। আরে আল্লাহ আমার নবীরে কত দামি বানাইছেন। কবি নবী, আপনার নামটা দিয়ে আমি শ্রেষ্ঠ ইবাদতকে সাজাইব। বুঝেন না এই কথা? বলে মানে কি? আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ 1 নাম্বার, কি 2 নাম্বার, হা আহ 3 নাম্বার, কি মিম 4 নাম্বার। আপনি যখন নামাজে দাঁড়াবেন শেষ পর্যন্ত দেখেন পুরা আহমদের প্র্যাকটিস হইতেছে। যে আপনি সোজা হয়ে দাঁড়াইছেন যেন আহমদের আলিফটা দাঁড়াইয়া রয়েছে। যে আপনি রুকুতে যাবেন, একটা ছোট্ট বাচ্চা অবস্থা এনে
আইস না আইস তো বাদ আছে তো দিয়া করিস না আর তো কুট্টি হলে ভালো তো তুমি লাভ দিয়ে এখানে ওড়ায় দেবে রে ডরাইস না মারতাম না ওর পশ্চিম কোনটা ওদিকে নি তো এবার ওই যে সবার আরো পিছনে দাঁড়া আরো পিছনে যাও এই যে দেখেন বাচ্চাটা দাঁড়ায় রয়েছে জানো আলিফ আহমদের আলিফ দাঁড়ায় রয়েছে আল্লাহু আকবার যাও রুকুতে যাও এই যে ডান দিক এই পাশ থেকে যারা দেখবেন দেখেন হায়ের মাথাটা কি সুন্দর হয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহু আকবার যাও সেজদায় যাও এই দেখেন মিমের মাথা এইবার আত্তাহিয়াতুল সূরাতে বসো দেখেন কি সুন্দর করে দাল বসা রয়েছে আল্লাহু আকবার আরে যা বলেন ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা কোনটা কথা কয় না আরবি তো দামি ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা কোনটা আরে মজা কয় ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা আরবি মানে কেমনে কইলে কইলে তোমার ওই ইন্টারন্যাশনাল ইংরেজি দুই হাত মাটির নিচে গেলেই তো আর চলে না ফেরেশতারা গেলে জিজ্ঞেস করবে না কি হু আর ইউ কি জিজ্ঞেস করবে আমার রব্বুকা এটা আরবি না ইংরেজি আর যেই ভাষা জমিনের নিচে চলে যেই ভাষা আসমানের উপরে চলে যেই ভাষা হাসরে চলবে জান্নাতে চলবে ওইটাই তো আসল ইন্টারন্যাশনাল ভাষা এই দামি ভাষাকে আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে সাজাইছেন আল্লাহু আকবার বলে কেমনে আমার নবীর যতগুলো গুণবাচক নাম আছে প্রত্যেক নামের শুরুর অক্ষর দিয়ে যেন আল্লাহ আরবি ভাষাটাকে সাজাইছেন না বললে তো বুঝবেন না একটু খেয়াল করেন দেখেন আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টাইনা দেখেন আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর আপনি যদি তা টান দেন আমার নবী তাকি আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ আপনি যদি খ টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আপনি যদি দাল টান দেন আমার নবী যাকি আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনি যদি জা টান দেন আমার নবী জাহিরুল জান্নাত দুনিয়ায় থাইকাই জান্নাত ঘুরে আসছেন আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার আমার নবী সাদিয়ে কাউসার আপনি যদি শিন টান দেন আমার নবী শফিউল মুজনিবিন আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ আপনি যদি দাদ কে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার আপনি যদি ত কে টান দেন আমার নবী তাইব আমার নবী তাহির আপনি যদি যা কে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন বেদাতীরা কয় নবী জাহিরও জানে গায়েবও জানে না গায়েব জাননে वाला একমাত্র কে আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তো আমি আব্দুল্লাহ না ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ না আমার আর তোমার আর ঈসা আলাইহিস সালামের আব্দুল্লাহর মধ্যে পার্থক্য আছে আমি যে আব্দুল্লাহ এটা আল্লাহ জানেনি স্বীকার করছেনি আল্লাহ কোন গ্যারান্টি আছে কই ঈসা আলাইহিস সালামেরটা আল্লাহ স্বীকার করছেন কিন্তু বলেন না ঈসারে নিজে বলাইছেন কোন আপনি কোন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আর যে আমার নবীর প্রশংসা আসছে আল্লাহ পাক আপনার কোয়া লাগবে না আমি স্বীকার করতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদি আল্লাহু আকবার আপনি যে গায়বকে টান দেন আমার নবী গুয়ুর মানে আত্মমর্যাদা নবী বলেছেন আমার সবচেয়ে বেশি আত্মমর্যাদা আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন দুনিয়ার সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনে ওয়ালা আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি যদি মিমকে টান দেন আমার নবী মাহবুব আমার নবী মনসুর আমার নবী মুজাম্মিল আমার নবী মুদ্দাসসির আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন আল্লাহু আকবার নবী চিনমিয়া এইবার যদি বলতে থাকি কাহিনী তো সাররাত খালি এগুলাতেই যাবে আর ইঞ্জেকশন দেওয়া লাগবে না চকলেট খাইয়াই সময় শেষ চলে এবার আস্তে আস্তে ইঞ্জেকশনের দিকে যাই কি কর ওইসিন একটু খাতির আমার লগে নতুন
আইসি কোনটাকে এখন বিপদে পড়ে না। সব তো ঠিক আছে, একটা জায়গায় খালি কাজ লাগছে। কয় জায়গায়? ওই যে আপনি কইলেন মাইয়ের বিয়ে দেওয়ার সময় বাড়ি বড় দেখে না, দেখে না? অমন একজন বাবা তার মেয়েকে ঘর বাড়ি নাই, ভাঙ্গা ঘর, কুড়ে ঘর, এমন জামাইয়ের কাছে বিয়ে দিবে? তো আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে তো এটা খেয়াল করেন নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড পাঠান নাই। সবচেয়ে সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, আল্লাহ আমার নবীকে কাশ্মীর পাঠান নাই, পাঠাইছেন জাজিরাতুল আরবে, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, খাবার নাই, ফল নাই, ফসল নাই, পানি নাই, কিচ্ছু নাই, সবুজ নাই, শুধু আছে মরুভূমি আর পাথর। আল্লাহ এমন জায়গায় নবীরে পাঠাইলেন এত মহব্বত কইরা, লাগেনি? বেশ কথা কয় না এর তোর কথা কবি ঠিকঠাক মতো আমি ছাড়া দিতাম। ওই যে ভাইয়ের সাথে মিল দিব জোরা তো পরে না লাগাম, আগে তো মাঝখানে শুনতে পারো না, আগে মাথা কয়ে চালাই দিম শেষ। দুই দুই দোস্তের মতো হইবে, বাদাম খাইতে বইছে, কারি সাবার ইতিহাস জানে কয়জন? দুটাই ব্যাপার, যেটা ইতিহাস জানে ওইটাও, আর যেটা কারি সাব ওইটাও। তো বাদাম খায়, আপনাদের এলাকায় সিস্টেম আছে যেটি বাটপার, এটি করে কি লগরটা সহজ সরলে কয় তোর দাদা কেমনে মরছে রে, তো কিছুটা কথা যদি ব্যাক কল হয় তো হাসপাতাল থেকে শুরু করে, কেমনে কেমনে হাসপাতাল গেছে, কেমনে মরছে, কেমনে জানাজা, কেমনে দাফন করতে করতে বাদাম শেষ হয়নি হয়নি আমার। তো এক ইতিহাসবিদ আর এক কারি সাহেব বসছে বাদাম খাইতে। তো ইতিহাসবিদ কারি সাহেব কয় দোস্ত তুই তো অনেক ইতিহাস জানাস। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোরআনের সবচাইতে সুন্দর গল্প আহসানুল কসাস, ইউসুফ আলাইহিস সালামের গল্প, ওইটা একটু শোনা না? এমন করছে ঈসা আলাইহিস সালামের লম্বা গল্প, কোরআনের সবচাইতে লম্বা গল্প এবং ধারাবাহিক গল্প ইউসুফ আলাইহিস সালামের গল্প, একটু শোনা না? এই কি বাটপার কম ইতিহাস থেকে অনেক কিছু শিখছে না? তাই হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা কয় পীর ভূত পাশের দাস গুম সুদ বাজিয়াফত। বুড়া ছিল, বুড়ার একটা পোলা ছিল, হারাই গেছিল, আবার ফেরত পেয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ। এমন ইতিহাসবিদ কয় এইবার তুমি রেডি হও চান্দু, আমার বিপদে বালায় বাদাম খাইতে চাইছিলা। কয় দোস্ত তুই তো কারি সাহেব? হ্যাঁ। আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিতের স্টাইলে তোর সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা কি যে সুন্দর রে, একটু কম। এইবার যাইবা কই? আমার মতো তার পাতাইলে দৌড় মারতে পারবে না। তো কারি সাহেব তো বাটপা, কারি সাহেব কত শুন, এতে বিসমিল্লাহ কইয়া দিছে, আল্লাহর নাম লইয়া টান। ওয়াশ-শামসি ওয়া দুহাহা দরমিয়ান মে বহুত কুছ হা ওয়ালা ইয়াখাফু উকবাহা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে আরো অনেকগুলো হা হা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু। তোরা কি ওই মার্কা ওয়াজ শুনতেছ? আবার গোড়া খালি জোড়া লাগা বিদায় করি, মাঝখানে কি জোড়া লাগবো? আদা কথা কার আর আসে সরম না। আল্লাহ হুজুর নতুন আইছি তো একটু খাতির লাগে আগে। আল্লাহ বেজাল কয় জায়গায়? এক জায়গায় পাঠাইছেন যেখানে, ওটা তো পছন্দ হয় না এই জায়গা। কোন জায়গায় পাঠাইছে? জাজিরাতুল আরব। বলেন কোথায়? মনোযোগ আইসিনি একটু? আমি এতক্ষণ একটু হাসি তামাশা করছি কেন জানেন? চূড়ান্ত মনোযোগ আকর্ষণের জন্য। এতক্ষণ শুনতে 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 একটু ঢিলেমিলে আসছে, একটু অমনোযোগী হয়েছে, যেন ওই মূল কথাটা শুনতে পারেন মনোযোগ দিয়া। সূক্ষ্ম কথা, জাজিরাতুল আরবে আল্লাহ পাঠাইছেন কেন? এটা বুঝার আগে আরো কিছু কথা বুঝতে হবে। বিশ্ব মানচিত্র খুইলা যদি দেখেন জাজিরাতুল আরবটা, তো আপনারা দেখবেন তিন দিক থেকে সাগর, তিন দিক থেকে সাগর, আরব উপসাগর, ওমান সাগর, ভারত উপসাগর, ভারত সাগর, লোহিত সাগর, এই তিন দিক থেকে ঘেরাও করা সাগর।
একদিক দিয়া জমিনের সাথে জয়েন্ট, জর্ডান, ইরাক ওই সাইড দিয়া, আর 3 দিকে সাগর। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যেন মানুষের বডির মধ্যে যে হার্টের যে অবস্থান, 3 দিকে শূন্য, একদিকে লেগে রয়েছে। ঠিক জাজিরাতুল আরবকে দেখবেন গোটা দুনিয়ার জমিনের মধ্যে ওই রকম ঝুলে রয়েছে। এই জন্যে ভূমি নিয়ে যারা গবেষণা করে তারা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। এটা আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন ওটা পরে বুঝেন, আগে হার্টের কিছু কথা শোনালাম। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় অতিবাহিত হয়েছে, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, পারস্য, রোমান, এই সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে গোটা বডি নষ্ট হয়ে যাবে। সেটার নাম হইল কলব। সেটার নাম কি? হার্ট। আমাদের পীর সাহেবরা, বুজুর্গরা এতদিন তো এই হাদিস দিয়ে আমাদের আত্মশুদ্ধির কথা বলেছেন। আমি ডিজিটাল পাবলিক অন্য জায়গায় হাদিসটা একটু ফিট করতে চাই। বলে খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? কারণ আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। কি কি? আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব হার্টে পাঠাইছেন কেন? ও নবী, ওই যে আপনি বলেছেন হার্ট ঠিক হয়ে গেলে বডি ঠিক, আপনি ওই জাজিরাতুল আরব হার্টের মধ্যে মেহনত করেন। ওই হার্ট যদি ঠিক হয়ে যায়, আপনি যেহেতু বিশ্ব নবী, গোটা জমিন ঠিক হয়ে যাবে। এর বাস্তবতা হচ্ছে আজকে ওই হার্টের মধ্যে পচন ধরেছে, আরব বিশ্বে পচন ধরেছে, গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান আমলের মধ্যে পচন ধরেছে। আজকেও যদি হার্ট ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। হার্টে পচন ধরেছে। বুঝেন কথা, বুঝে আগান। আমি এখনো মূল কথায় ঢুকে নাই, বুঝে আগে। আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? আরো 2টা উদাহরণ শুনেন। একটা পুকুর, ওই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন, তো ওই ঢিলের যে প্রবাহ, যে তরঙ্গ, যে ঢেউ, এটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি আপনি এক সাইডে মারেন তো একদিকে দ্রুততার সাথে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়।